ইতিহাস আর ঐতিহ্যে ভরা দক্ষিণের জনপদ বরিশাল আগে বাণিজ্যিকভাবে সমৃদ্ধ না থাকলেও বর্তমানে বদলে গেছে এখানকার চিত্র। মহানগরীর ৫ লাখ মানুষের নিত্যপণ্যের চাহিদা মেটাতে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ১৭টি হাট বাজার ইজারা দেয়। এর মধ্যে ১০০ বছরের পুরনো এই নতুন বাজার। লোক গাড়ি রাখতে পারে এবং কেনাকাটা করতে পারে। ভাঙে পড়ে, বর্ষা হলে পানি পড়ে, ময়লা আবর্জনা ভরা, এটা আমরা সমস্যা, এটা আমরা ভালো চাই। এক পাশে সবজি, অপরদিকে মাছ মাংসের আলাদা স্টল বরাদ্দ থাকলেও ব্যবসায়ীরা বঞ্চিত সেই সুবিধা থেকে। দোকান বরাদ্দে সিন্ডিকেট, ধসে পড়েছে নতুন ভবন, জলাবদ্ধতা, নোংরা পরিবেশ আর গন্ধ থাকে বাজার ঘিরে। সিটি কর্পোরেশন বলা হয়েছে দুর্গন্ধ, একটা বিশ্রী একটা পরিবেশ, এইভাবে তো বাজার করা যায় না আসলে। গাড়ি পার্কিং না থাকায় বাজার তীব্র যানজটে নাকাল নগরবাসী মুখ ফিরিয়ে নিচ্ছে এ বাজার থেকে। কিছু অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বাজারটা ধ্বংস হয়ে গেছে। না আপনার পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে, না ড্রেনেজ ব্যবস্থা আছে, না আপনার গাড়ি পার্কিং। আমাদের বাজারের মূল সমস্যা গাড়ি পার্কিং। বাজার রক্ষায় সকল সিন্ডিকেট ভাঙার কথা জানান প্যানেল মেয়র। যারা অরিজিনাল ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের প্রোভাইড করব আমরা। কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ভিটি কেউ নিলে ভাড়া দিতে পারবে না এবং কোনো সিন্ডিকেট থাকবে না ওখানে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে নতুন বাজারকে আসলেই নতুন রূপ দেয়া হবে বলে জানালেন সিটি মেয়র। বর্তমানে উপযোগী করা এবং সংস্কার করা এবং মার্কেটগুলো পরিচ্ছন্নতা রক্ষা করা, এ ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা আমাদের অব্যাহত আছে। শুধু নতুন বাজারই নয়, দখল, দূষণ আর অব্যবস্থাপনায় পড়ে থাকা প্রতিটি হাট বাজার রক্ষা করে এ অঞ্চলকে অর্থনৈতিক মুক্তি ঘোষণা করা এখন সময়ের দাবি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।